হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পাইথনের নেক্সট চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে ফাংশন। প্রথমে আমাদের জানতে হবে ফাংশন জিনিসটা কি। ফাংশন হচ্ছে বেসিক্যালি একটা ব্লক অফ কোড, যেখানে আমরা কিছু লাইনস অফ কোড লিখে রাখতে পারবো একটা কোনো পার্টিকুলার টাস্ক করার জন্য। এবার যখন রান করব বাই ডিফল্ট কিন্তু ওই কোডটা আমাদের রান হবে না। কখন রান হবে? যখন আমরা ওই ফাংশনটাকে কল করব। এবার এখানে একটু আমরা ভালো সুবিধা পাবো, সেটা হচ্ছে যে কোনো একটা কোড রিইউজ করা, কারণ আমি লিখে রেখে দিলে সেই কোডটা কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে। যখন আমি সেই কোডটাকে কল করব তখন কোডটা রান করবে। আর শুধু তাই নয়, আমি যতবার কল করব ততবার রান করবে। তাহলে আমাকে যত জায়গায় ওই কোডটা লিখতে হবে, আমাকে কিন্তু বারবার ওই কোডটা লিখে যেতে হবে না। আমাকে কি করব, জাস্ট ফাংশনটার একটা নাম দিয়ে সেভ করে দেবো, সেই নামটা দিয়ে কল করলে আমি ওই টাস্কটা করে নিতে পারবো। তো এবার দেখা যাক কিভাবে আমরা ফাংশন বানাবো। একটা নতুন ফাইল বানিয়ে শুরু করি। আচ্ছা, আমাদের ফাংশন বানাতে হবে এইভাবে। যে কোনো একটা ফাংশন বানানোর জন্য আমাদের দিতে হয় ডেফ, ডেফ ফর ডেফিনেশন। ডেফ স্পেস দিয়ে আমি যা খুশি একটা নাম দেবো ফাংশনটার। কারণ ফাংশনটা বেসিক্যালি ফাংশনের দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে ডেফিনেশন যেখানে আমি বলবো যে ফাংশনটা কি করবে, আর একটা হচ্ছে কল যেখানে আমি ফাংশনটাকে কল করব, মানে ওই ফাংশনটা অ্যাকচুয়ালি তখন রান করবে। ঠিক আছে, ডেফ আমি নাম দিচ্ছি সাপোজ ডিসপ্লে। এবার ফাংশনের পরে যখনই আমি নাম দেবো তারপরে আমাদের এরকম ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে, কারণ এর মধ্যে আমরা কিছু প্যারামিটার পাস করতে পারবো। প্যারামিটারের ব্যাপারটা আমি একটু পরে আসছি, তখন বুঝতে পারবে। আপাতত এটুকুই জানো যে আমাদের যখনই কোনো ফাংশন ডিফাইন করব, ডেফ দিয়ে শুরু হবে, তারপরে ফাংশনের যা খুশি নাম দিতে পারো। আমি এখানে নামটা দিলাম ডিসপ্লে, তারপরে ব্র্যাকেট ওপেন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট। এবার কোলন দিয়ে আমি শুরু করবো লেখা। দেখো কোলন দিয়ে আমি যে নেক্সট লাইনে আসলাম, সাথে সাথে অটোমেটিক কিন্তু একটা ইন্ডেন্টেশন নিয়ে নিল, কারণ অলরেডি আমরা যেরকম দেখেছি লুপের মধ্যে ইন্ডেন্টেশন নেয় বা ইফ এলস এর মধ্যে ইন্ডেন্টেশন নেয়, ফাংশনের মধ্যে কিন্তু সেম ভাবে ইন্ডেন্টেশন দিতে হবে। মানে আমি এই কোডটা যেটা লিখবো, জাস্ট একটা ট্যাব দিয়ে ভেতরে ঢুকে আমাকে কোডটা লিখতে হবে এই ফাংশনের মধ্যে যা যা করতে। আমি ধরো আপাতত একটাই লাইন লিখছি, প্রিন্ট হ্যালো। এবার আমি এটাকে সেভ করে দিই, একটা ফাংশন নাম দিয়ে সেভ করে দিচ্ছি। আচ্ছা, এবার এটাকে রান করে দেখা যাক। কোনো আউটপুট আসছে না। আমি কিন্তু এখানে দিয়েছি প্রিন্ট হ্যালো, কিন্তু হ্যালোটা প্রিন্ট হচ্ছে না, কারণ আমি এটা ফাংশনের মধ্যে লিখেছি। তবে এটা কখন রান করবে? যখন আমি ফাংশনটাকে কল করব। এবার কিভাবে কল করব? জাস্ট এই নামটা উইথ ব্র্যাকেট এইটা দিয়ে আমি যদি কোথাও লিখি, যেখানে সাপোজ আমি এখানটায় লিখলাম, তো এখানটায় কল হবে। দেখো আমি যখন রান করছি, এবার দেখো আমি আউটপুটটা পেলাম হ্যালো। এবার আরেকটা জিনিস দেখাই, আমি এখানটায় ফাংশনের বাইরে একটা নর্মালি প্রিন্ট লিখছি, প্রিন্ট এক্সাম্পল ফাংশন। এবার দেখো কিরকম আউটপুটটা আসবে। এখানে যখন কোডটা রান হতে শুরু হবে, সবার প্রথম তো এই জায়গাটা এক্সিকিউট করবে, কিন্তু এটা কোনো মানে প্রিন্ট হবে না। তারপরে এই লাইনটা এসে সবার আগে আমাকে স্ক্রিনে প্রিন্ট করে দেবে এই লাইনটা, এক্সাম্পল ফাংশন, এই কথাটা আগে প্রিন্ট করে দেবে। প্রিন্ট করার পরে ডিসপ্লে কল হবে। এইবার আমার উপরে এসে এই ফাংশনটা কল হবে, তখন আমার হ্যালোটা প্রিন্ট হবে। তার মানে এখানে হ্যালো আগে প্রিন্ট আছে, পরে এটা, কিন্তু আমি যখন আউটপুট দেখবো সবার আগে এটা আসবে, তারপরে হ্যালোটা আসবে। দেখো আমি রান করছি, দেখো সবার আগে এলো এক্সাম্পল ফাংশন, তারপরে আসবে আমার হ্যালোটা। তাহলে এটা হচ্ছে আমাদের একদম একটা বেসিক ফাংশনের এক্সাম্পল। এবার আমি একটা ছোট্ট কাজ করি এই ফাংশনটা। আচ্ছা, নট অনলি সিঙ্গেল ফাংশন, আমরা একটা প্রোগ্রামের মধ্যে মাল্টিপল ফাংশনও রাখতে পারি। ঠিক আছে, আমি এখানে আরেকটা ফাংশন বানাচ্ছি। সাপোজ ফাংশনের নাম আমি কিন্তু বেরিয়ে এসেছি অলরেডি, বেরিয়ে এসে প্রিন্ট করছি ডেফ। ফাংশনের নাম দিচ্ছি আমি সাপোজ সাম। আমি এখানে কি করবো, জাস্ট দুটো নাম্বারকে অ্যাড করবো। ঠিক আছে, তাহলে আমি কলম দিয়ে নিচে আসছি, নিচে সেখানে আমি করবো যেরকম ভাবে আমরা অ্যাড করতে শিখেছি। এ ইকুয়াল টু কিছু একটা নাম্বার নিয়ে নিচ্ছি। আমি আপাতত ইনপুট নিচ্ছি না, আমি ফিক্স দিয়ে দিচ্ছি। তোমরা ইনপুট নিতে চাইলে ইনপুট নিতে পারো, আমি জাস্ট ডেমনস্ট্রেট করছি জিনিসটাকে। বি ইকুয়াল টু দিয়ে দিলাম 10, সি ইকুয়াল টু দিলাম এ প্লাস বি। দেখো আমি যতগুলো লাইন লিখছি সব কিন্তু ট্যাব দিয়ে ভেতরে লিখছি। ঠিক আছে, এবার প্রিন্ট করছি সি কে। এবার আমি ডিসপ্লে আমার এখানে বেসিক্যালি দুটো ফাংশন, ডিসপ্লে আর একটা সাম। আমি এখানে ডিসপ্লেটাকে কল করব না, তুমি চাইলে করতেও পারো। আমার এখানে সামটাকে খালি কল করা দরকার, আমি তাহলে সামটাকে কল করছি। জাস্ট সাম লিখে ব্র্যাকেট ওপেন ক্লোজ। এবার যদি রান করি,
দেখো খালি সামটা প্রিন্ট হচ্ছে 10 আর 5 এর সাম আসছে 15। ঠিক আছে, তাহলে এটা আমার নর্মাল ফাংশন। এরকম তোমরা প্রোগ্রামের মধ্যে যত খুশি ফাংশন লিখতে পারো। ইভেন আমি যদি এখানে ডিসপ্লেটাকেও কল করি তাহলে কি হবে দেখো, তাহলে ডিসপ্লের মধ্যে হ্যালো আছে সেটা প্রিন্ট হলো, তারপরে সামের মধ্যে 15 আছে সেটা প্রিন্ট হলো। আচ্ছা, এবার আমরা নেক্সট এক্সাম্পলে আসছি, সেটা হলো প্যারামিটারাইজ ফাংশন। এবার প্যারামিটারাইজ ফাংশন মানে কি? প্যারামিটারাইজ ফাংশন মানে হলো যে আমরা ফাংশনটার মধ্যে কিছু ডেটা পাস করতে পারবো। যে ডেটাটা পাস করব সেটাকে বলা হয় প্যারামিটার কিংবা আর্গুমেন্ট। ঠিক আছে, তাহলে আমি দেখো এখানে সাম ইকুয়াল সামের মধ্যে কি করেছি, এ আর বি দুটো ভ্যালু নিয়েছি, নিয়ে সেটাকে অ্যাড করেছি। আমি চাইছি না এই এ আর বি এর ভ্যালুটা আমি এখানে ডিফাইন করে দেব না, এটা আসবে কোথায়, যখন আমি কল করব তখন এর মধ্যে থেকে আমি এ আর বি এর ভ্যালুটাকে পাস করব। তাহলে আমি কি করব, এইখানে নিয়ে নেব এ কমা বি। এবার যখন পাস করব তখন আমি এখানে দুটো ভ্যালু দিয়েই দিতে পারি, ধরে নাও 4,5 দিলাম। তাহলে কি হবে, এই 4 আর 5 দুটো পাস করেছি, এখানে এ আর বি দুটো আছে, তাহলে 4টা চলে যাবে এর মধ্যে, 5টা চলে যাবে বি এর মধ্যে। এবার নরমালি কিন্তু আবার অ্যাড হবে, অ্যাড হয়ে রেজাল্টটা প্রিন্ট করবে। দেখো একবার রান করছি, দেখো আসছে আমাদের হ্যালো প্রথমে প্রিন্ট করেছি, তারপরে 4 আর 5 কে অ্যাড করে আমার 9 আসছে। আচ্ছা, এইবার দেখবো আমি এই ফাংশনটাকে আমি দুবার কল করব উইথ ডিফারেন্ট প্যারামিটারস। মানে একবার 4 5 পাস করেছি, আরেকবার আমি সাপোজ ফিক্স পাস করব, আমি ইনপুট নিয়ে পাস করব। তাহলে আমি এখানে দুটো ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, আমি সাপোজ এক্স আর ওয়াই দুটো ভ্যারিয়েবল নিচ্ছি, এক্স এর মধ্যে ইনপুট নিয়ে নিচ্ছি এক্স ইকুয়াল টু ইন্ট। যেভাবে তোমরা দেখেছো আমরা অলরেডি ইনপুট নিয়েছি, সেভাবেই ইনপুট ধরো লিখলাম এন্টার এ নাম্বার। সেম ভাবে আমি আবার প্রিন্ট করব y ইকুয়াল টু, সরি আবার ইনপুট নেব y ইকুয়াল টু ইন্ট, ব্র্যাকেটের মধ্যে ইনপুট, ব্র্যাকেটের মধ্যে এন্টার অ্যানাদার নাম্বার, অ্যানাদার নাম্বার। আচ্ছা, আমি প্রাণী একটা কোলন দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এবার কিরকম আউটপুটটা আসবে, সবার আগে তো ডিসপ্লে কল হবে, তার মানে হ্যালো প্রিন্ট হবে, তারপরে সাম কল হলো 4 আর 5 দিয়ে, তাহলে 4 আর 5 দিয়ে সাম করে 9 প্রিন্ট হলো। এরপরে দুটো নাম্বার আমি ইনপুট নিলাম, এক্স আর ওয়াই কে ইনপুট নিলাম, নিয়ে আমি এইবার আবার সামকে কল করছি। এবার আমি যেটা ইনপুট দিয়েছি সেই দুটোকে পাস করছি এক্স কমা ওয়াই। তাহলে কি হবে, ওই দুটো আগের এই দুটো ফাংশন রান করার পরে এবার এইটা রান হবে, তখন এক্স আর ওয়াই এর মধ্যে আমি যাই দিয়েছি, ধরো সাপোজ আমি 10 আর 20 দিলাম, তাহলে এর মধ্যে 10 পাস হবে, বি এর মধ্যে 20 পাস হবে, সেই হিসাবে আমাকে অ্যাড করে রেজাল্ট আসবে 30। চলো এটাকেও রান করে দেখা যাক। দেখো প্রথমে হ্যালো চলে এলো, তারপর 9 চলে এলো, 4 আর 5 পাস করেছিলাম তাই 9 চলে এলো। এবার আমাকে নেক্সট লাইনে কি ছিল, আমি ইনপুট নিচ্ছি, সেই ইনপুটের জন্য আমাকে এখানে আসছে, আমি ইনপুট দিলাম সাপোজ 10, আবার ইনপুট চাইছি, আমি ধরো ইনপুট দিলাম 20। এইবার আমি সামকে কল করেছি, তো আমার সামকে কল করে 10 আর 20 দিয়ে 30 পেলো, ওকে এবার 30 প্রিন্ট করে দিল। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় প্যারামিটারাইজ ফাংশন, কারণ আমরা যে ভ্যালুগুলো পাস করছি এগুলোকে বলা হয় প্যারামিটার। আচ্ছা, এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আমি সাপোজ দুটো প্যারামিটারের জন্য আমি বলে রেখেছি যে এ আর বি দুটো প্যারামিটার আসবে, কিন্তু আমি পাস করেছি একটা সামহাউ। আমি সাপোজ এখানে আমি একটু এই কোডটাকে ডিসেবল করে রাখছি, এটাকে কমেন্ট আউট করে দিলাম। বেসিক্যালি কমেন্ট আউট করে দিলে এই কোডটা কোনো কাজ করবে না। এবার কমেন্ট আউটে কি কাজ, এগুলো আমি পরে একটা লেসনে দেখাবো। আমি এখানে কল করছি সাম, তার মধ্যে একটা নাম্বার পাস করছি, সাপোজ আমি 3 পাস করলাম। এবার যদি আমি এটাকে রান করি কি হবে, এরর চলে আসলো। কেন, প্রথমে হ্যালো প্রিন্ট হয়েছে, ভালো কথা, তারপরে 9 প্রিন্ট হয়েছে কারণ 4 আর 5 পাস হয়েছে, তারপরে যে 3 পাস হয়েছে বলছে কি সাম মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল প্যারামিটার। একটা পজিশনাল প্যারামিটার সাম মিস করছে, কারণ আমার দুটো আছে, আমার এখানে একটাও মিস করছে। এবার আমি যদি চাই যে না এই এররটা আসবে না, তাহলে আমাকে কি করতে হবে, এখানে ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে হবে। কারণ আমি এর ভ্যালুতে পাস করেছি, এর ভ্যালু আমি 3 পাস করেছি, বি এর ভ্যালু আমি কিছু দিইনি, আমি একটা ডিফল্ট ভ্যালু এখানে দিয়ে দেবো। কিভাবে, বি ইকুয়াল টু আমি সব 0 করে রাখলাম,
তাহলে যদি আমি বি পাস করছি, যেমন এখানে আমি এ বি দুটোই পাস করেছি, তাহলে 9 দেবে। এখানে আমি বি পাস করিনি, তাহলে বি এর ভ্যালু এখানে বাই ডিফল্ট 0 নিয়ে নেবে। দেখো এবার যদি আমি এটাকে রান করি কি আসবে তাহলে আউটপুট। এবার আর কিন্তু এরর এলো না, প্রথমে হ্যালো এলো, তারপরে 9 এলো 4 আর 5 এ, তারপর এটাতে একটা ভ্যালু পাস করি সেটাও কিন্তু নিয়ে নিয়েছে, কারণ বি এর ভ্যালুটা বাই ডিফল্ট 0 ধরে নিয়েছে। তাহলে এতটা অবধি বোঝা গেছে। এবার নেক্সট আরেকটা জিনিস দেখবো আমরা ফাংশন থেকে, সেটা হচ্ছে আমি জানি না যে কতগুলো প্যারামিটার আসতে পারে, ঠিক আছে, আমি বাই ডিফল্ট কিছু একটা নিয়ে নেব, সেটাও একটা উপায় আছে। কিরকম? আমি এই ফাংশনটাতে চেঞ্জ করছি একটু, এখানটায় আমি দিচ্ছি জাস্ট স্টার, এবার যা খুশি একটা ভ্যারিয়েবলের নাম দেবো, আমি ধরে দিলাম এন, স্টার এন দিলাম, এন ফর নাম্বার আর কি, সেজন্য আমি এন দিলাম, তোমরা যা খুশি ইউজ করতে পারো। স্টার এন মানে বলছি যে এখানে যে কটা খুশি আর্গুমেন্ট আসতে পারে, যে কটা আর্গুমেন্ট আসবে সে কটাকে এখানে আমি নিয়ে কাজ করতে পারবো। এবার ভেতরে আমি তাহলে এন এর মধ্যে কি কি ভ্যালু এসছে কিভাবে পাবো, আমরা এগুলো এবার পজিশন ধরে ধরে পাবো জিনিসগুলোকে। যেমন আমরা অলরেডি লিস্টের মধ্যে দেখেছিলাম যে 0 1 2 পজিশন ধরে পাওয়া যায়, এই এনটাও কিন্তু লিস্টের মতোই কাজ করবে। দেখো কিরকম ভাবে, তাহলে এন এর মধ্যে যদি আমি দুটো পাস করি তাহলে আমাকে কি করতে হবে, এন 0 প্লাস এন 1, কারণ আমি যদি এখানে দুটো ভ্যালু পাস করি, আমি কিন্তু এখানে কিছু মেনশন করছি না, সেটা এন 0 এর মধ্যে ফার্স্ট ভ্যালুটা চলে আসবে, এন 1 এর মধ্যে সেকেন্ড ভ্যালুটা চলে আসবে, যেমন এখানে করেছি। সামের মধ্যে দুটো পাস করেছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি আপাতত। তাহলে কি হচ্ছে, আমার এখানে কিন্তু একটাই ভ্যারিয়েবল দিচ্ছি, সেই ভ্যারিয়েবলটার মধ্যে আমি কি কি দিচ্ছি সেগুলো আমি ভেতর থেকে নিয়ে নিতে পারছি। দেখো এটাকে রান করে দেখাই, দেখো এটা তো একই রকম কাজ করছে, প্রথমে হ্যালো এসছে, তারপরে 4 আর 5 এ 9 করে দিয়েছে, কারণ 0 আর 1 পজিশনে 4 আর 5 টাকা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আগে যেমন এ আর বি দিচ্ছিলাম, এবার এ আর বি দিলাম না, এখানে 0 আর 1 পজিশনে এই দুটোকে পেয়ে যাবে। এইভাবে করে নট অনলি দুটো, এখানে আমি 3টে 4টে যতগুলো খুশি, ইভেন একটাও না পাস করেও আমি কাজ করতে পারি। হ্যাঁ, আমি যেটা করব সেই হিসাবে কিন্তু আমি ভেতরে আমাকে লিখতে হবে কোড, বা আমরা এখানে অলরেডি লুপ দেখেছি লিস্টের উপর, সেভাবে আমরা লুপ চালিয়ে ওখানে কাজ করে নিতে পারি। আচ্ছা, এবার ফাংশনের উপর আমাদের লাস্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফাংশন থেকে ভ্যালু রিটার্ন করা যায়। মানে এখানে যেমন আমি একটা কাজ করেছি, কিছু একটা কাজ করলাম এখানে, যেমন সি এর মধ্যে আমি টোটাল করলাম, সেটা যেভাবেই করো, আমি এখানে আননোন একটা লিস্ট নিয়েও করতে পারি, বা তুমি পজিশনাল কিছু প্যারামিটারস নিয়েও করতে পারো, যেমন আগের বার আমি এ বি নিয়ে করেছি। এবার আমি কি করব, যেইটা আমার টোটালে আসছে সেটাকে আমি এখানে প্রিন্ট করব না, আমি সেটাকে রিটার্ন করে দেবো। ঠিক আছে, রিটার্ন, আমি কাকে রিটার্ন করব, সি এর মধ্যে টোটাল করে রেখেছি, তাহলে সিটাকেই রিটার্ন করে দেবো। এবার রিটার্ন করলে কি সুবিধা হবে, আমাকে আর এখানে আলাদা করে প্রিন্ট করতে হবে। এবার এই রিটার্নটাকে আমরা কিভাবে ইউজ করতে পারবো, তাকে এখানে অনেকভাবে এটাকে ইউজ করা যাবে। যেমন আমি এখানে এরকম করতে পারি, আমি অন্য একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়েছি, এক্স ইকুয়াল টু নিয়ে নিলাম, তাহলে এক্স এর মধ্যে সেটা স্টোর হলো। এবার আমি এক্সটাকে প্রিন্ট করতে পারি, প্রিন্ট এক্স, একই কাজ হবে, যেরকম এখানে প্রিন্ট হচ্ছিল, এখানে না করে আমি যে ফাংশনের বাইরে ওটাকে অ্যাক্সেস করতে পারছি, এই টোটালটাকে অ্যাক্সেস করে এখানে প্রিন্ট করাতে পারছি। দেখো আমি রান করছি, ঠিক আছে, সেম আউটপুটই আসছে, কোনো প্রবলেম নেই। আবার এটাকে যদি আমি এরকম করি, ডাইরেক্ট প্রিন্টের মধ্যেই লিখে দেবো, কারণ আমি তো রিটার্ন নিয়ে নিয়েছি, তাহলে কি হবে, একই জিনিস হবে। কি হচ্ছে বলতো কেসটা, এরকম হবে যে সি এর মধ্যে আমার টোটালটা হলো, সেটাই রিটার্ন করে দিল, রিটার্ন করে কোথায় আসবে, এই যেখানে আমি সাম লিখেছি না, এই জায়গাটায় চলে আসবে রিটার্ন করে। তাহলে প্রিন্টের মধ্যে বেসিক্যালি সি এর ভ্যালুটা চলে আসবে, তখন সি এর ভ্যালুটা এখানটায় প্রিন্ট হয়ে যাবে। তখন কিরকম হবে, আমি আবার রান করছি এটাকে, তা হ্যালো আসছে, প্রথমে ডিসপ্লে কল হয়েছে, তারপর এটার জন্য 9 চলে আসছে। ঠিক আছে, এখানে আমি জাস্ট বেসিক কিছু ফাংশনের এভাবে এক্সাম্পল দেখালাম। এরকম ভাবে তোমরা ফাংশন দিয়ে যে কোনো প্রোগ্রাম করতে পারো। আমরা যা যা এর আগে লুপ করেছি বা
ইফ এলস করেছি, যা করেছি সেগুলো যে কোনো কিছুই আমরা ফাংশনের মধ্যে দিয়ে করতে পারি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিই জাস্ট সেরকম। আমি জাস্ট লুপ আর ফাংশনকে মিক্স করে একটা এক্সাম্পল দেখিয়ে দিই। ধরুন আমি এখানে আরেকটা ফাংশন বানাচ্ছি ফ্যাক্ট বলে, ফ্যাক্টোরিয়াল বানানোর জন্য, ঠিক আছে? def fact। আচ্ছা, আমি চাইছি ফ্যাক্টের মধ্যে একটা নাম্বার নেব, সেই নাম্বারটা ফ্যাক্টোরিয়াল বার করবো। তাহলে আমি এখানে n নিয়ে নিচ্ছি। এবার আমি যখন ফ্যাক্টকে কল করবো তখন n এর ভ্যালুটা ওখান থেকে পাস করে দেবো। এবার আমি এখানে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করবো। কিভাবে? আমি একটা নরমালি লুপ চালাই। ফর, আমরা জানি এবার কিভাবে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে হয়। ফর সাপোজ আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি i ইন রেঞ্জ। আমার একটা রেঞ্জ দরকার কত থেকে কত অবধি? 1 থেকে n অবধি। তাহলে আমি লিখবো 1, n প্লাস 1। অলরেডি আমরা দেখেছি এগুলো কেন করেছি। কারণ হচ্ছে n প্লাস 1 মানে তবে আমার n, যদি আমি n প্লাস 1 দিই তবে আমার n অবধি আসবে, আর 1 দিলেও 1 থেকে স্টার্ট হবে। এবার কোলন দিয়ে আমি কি করব, এখানে আমি বাইরে অ্যাকচুয়ালি একটা ভ্যারিয়েবল নিয়ে নিই f বলে। f এর মধ্যে আমি ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট করে রাখবো, ইকুয়াল টু 1 করে রাখলাম। এখানে করব f ইকুয়াল টু f ইনটু i। দেখো আমি f এর মধ্যে এটা লিখছি, প্রথমে f টা গেল হচ্ছে এই ফাংশনের মধ্যে, তারপর ফর লুপটাও গেল ফাংশনের মধ্যে, এইটা আবার ফর লুপের ভেতরে ঢুকিয়েছি, আবার ট্যাব দিয়ে ভেতরে ঢুকেছে। ঠিক আছে? এই ট্যাবগুলো কিন্তু ঠিকঠাক ভাবে মেইনটেইন করতে হবে। এবার ফর লুপ থেকে বেরিয়ে আসবো, বেরিয়ে এসে আমি এখানে প্রিন্ট করছি f কে। তোমরা চাইলে রিটার্ন নিয়েও করতে পারো, যেভাবে আমি দেখালাম। ঠিক আছে? আমি জাস্ট একটা স্টেপ এগোলাম, এটাও ছোট একটা প্রোগ্রাম করলাম, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে তোমরা মিক্স করতে পারো জিনিসগুলো। ফর, ইফ, এলস এগুলো সবকিছু আমি ফর দিয়ে দেখালাম। তোমরা যে কোনো কিছু যা যা শিখেছো যে সমস্ত কোড ফাংশনের মধ্যে লিখে করতে পারো। যেটাই মনে হবে প্রোগ্রামের মধ্যে রিইউজ হবে বা মাল্টিপল টাইমস ইউজ হবে, সেই জিনিসটাকে তোমরা ফাংশনের মধ্যে ঢুকিয়ে দেবে। আচ্ছা, এইবার আমাকে ফ্যাক্টটাকে কল করতে হবে। তাহলে আমি করব ফ্যাক্ট ব্র্যাকেটের মধ্যে, আমি সাপোজ 5 এর ফ্যাক্টোরিয়াল চাইছি, তাহলে 5 কে পাস করে দিলাম। এবার রান করি এটাকে, দেখো আমার কি আউটপুট আসছে। হ্যালো আসলো প্রথমে, কারণ আমি ওই ডিসপ্লেকে কল করেছি। তারপর 9 আসলো কারণ সামকে কল করেছি। তারপরে 120 এলো কারণ এখানটা আমি ফ্যাক্টকে কল করেছি, যার মধ্যে আমি 5 পাস করেছি। তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120। ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা ফাংশনের উপর যেভাবে খুশি তোমরা নিজেদের মতো করে কাজ করতে পারো। তোমরা বিভিন্ন রকম এবার আরো এক্সারসাইজ প্র্যাকটিস করতে পারো। আর তোমাদের আজকে যা যা করালাম এর মধ্যে যদি কোথাও কিছু ডাউট থাকে, তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসও বুক করতে পারো। সেখানে আমরা অনলাইন কিংবা অফলাইন একদম 1-to-1 ক্লাস করে আমরা সলভ করতে পারবো যা যা ডাউট থাকবে। তাহলে আজকের ক্লাসটা এই অবধি রাখছি, আবার নেক্সট অন্য একটা চ্যাপ্টার নিয়ে আমরা চলে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।